সোহাগের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্ত্রীর গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবা হারিয়ে নিস্তব্ধ দিশেহারা দুই শিশু। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। যে মিরপুরের মতনই ব্যবসা করছে সেইখানে ওনারা এইখান থেকে নেই, ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারা টর্চার করে মারছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে। স্বজনরা জানান প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় অভিযুক্তদের। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তারা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অবশেষে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাবা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রুট মিডফুট 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে মামারা মারধর করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার বাইরে সলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই, যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে। ব্যবসা সূত্রে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার 1 ছেলে ও মেয়ে রয়েছে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।